গরম পড়তে শুরু করেছে, আর এই সময় আমরা গরমে শরীর ভালো রাখার জন্য বেশ কিছু রেসিপি তৈরি করে থাকি, যেটা পরিবারের সকলে খুব খুশি মনে তৃপ্তি সহকারে দুপুরে কিংবা রাত্রে খেতে পছন্দ করে। আজকে তেমনই একটি রেসিপি শেয়ার করছি, মাছের রেসিপি। সবার প্রথমে রান্নাটার জন্য মশলা রেডি করে নিচ্ছি। স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে সাদা সর্ষে। বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপেই আমি এখানে সর্ষে ব্যবহার করছি। সর্ষে পেষার সময় অবশ্যই একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে যদি পেস্ট রেডি করেন, তাহলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আর 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে। হালকা পাতলা মাছের ঝোল আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে, আর যদি সেটা হয় এই গরমের জন্য টক ঝোল, মানে মাছের টক ঝোল, সেটাও তৈরি হবে কাঁচা আম দিয়ে। তাহলে গরমে দুপুরে এই রকম রুই মাছের টক ঝোল দিয়ে ভাত খেতে সকলেরই কিন্তু ভালো লাগবে। লবণ আর হলুদ দিয়ে আমি এখানে 5 পিস মতো মাছ নিয়েছি, মাখিয়ে মিনিট 10 রাখবো। গ্যাসের ওভেনে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে অনেকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল অ্যাড করতে হবে। পরবর্তীতে আর তেল ব্যবহার না করলেও চলবে, তাই প্রথমেই অনেকটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। প্রায় 6 থেকে 7 চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো এবার আমি ভেজে নেব। মাছের পিসগুলো খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না। যদি খুব ব্রাউন করে মাছ ভাজা হয়, তাহলে মাছ কিন্তু শক্ত হয়ে যায় আর মাছের খুব একটা স্বাদও আসে না। তাই দুটো দিক অল্পই ব্রাউন করে কিন্তু ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা দিকও ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই গোল্ডেন ব্রাউন করে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। যে তেলটা আছে তাতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। যেহেতু এটা টক ঝোল, তাই আম তো অবশ্যই দিতে হবে। এখানে একটা আমি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে সবার প্রথমে অল্প একটু তেলে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে আমটা একটু ভেজে তুলে রাখতে হবে, তাহলে আমটা পরবর্তীতে ঝোলের মধ্যে আর গলে যায় না। তাই সবার প্রথমে এই কাজটা কিন্তু করে রাখবেন, আমটা একটু ভেজে লবণ আর হলুদ দিয়ে তুলে রাখবেন। মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এখানে জিরে ফোড়ন কিংবা কালো জিরে ফোড়ন আমি ব্যবহার করছি না। 5 ফোড়নের ফ্লেভার এই আমের টক ঝোলে, মানে মাছের টক ঝোলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নই কিন্তু ব্যবহার করবেন। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে লম্বা করে কাটা আলুর টুকরো অ্যাড করতে হবে। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, সেগুলোকে একটু বড় করেই লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো সবার প্রথমে একটু লবণ দিয়ে ভেজে নেব। হলুদ অ্যাড করছি না, হলুদ দিয়ে ভাজলে একটু সময় লাগে ভাজতে, মানে খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হয় না, হলুদটা পরবর্তীতে ব্যবহার করব। আলুটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, দেখুন এখনও কিন্তু তেল অনেকটাই আছে। তাই এই তেলের মধ্যেই আমি রেডি করে রাখা মশলাটা অ্যাড করব। যদি অল্প তেল দিয়ে আলুটা ভাজেন, তাহলে আলুটা তুলে রেখে তারপর আবার আরেকটু সর্ষের তেল অ্যাড করে ওই তেলের মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নেবেন। এখানে যেহেতু তেল অনেকটা রয়ে গেছে, তাই আমি আলুর সাথেই সমস্ত মশলাটাকে একসাথে ভালো করে মিনিট 5 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এইভাবে যদি সর্ষে, আদা, কাঁচা লঙ্কা কষানো হয়, কোনো রকম তেতো কিন্তু হবে না। আর যেহেতু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটা আছে, তাই একদমই তেতো হবে না। এবার এখানে আমি 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি। এই মাছের টক ঝোলে যেহেতু এটা গরমের খাবার, তাই এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই। অল্প এই মশলাতেই খেতে কিন্তু দুর্দান্ত হয়। মিনিট 5-7 ভালো মতো কষিয়ে নিলেই দেখবেন আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আমি একটা খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আলুটা যখন প্রায় 80% নরম হয়ে যাবে,
তখন এখানে জল অ্যাড করবেন। পরবর্তীতে কাঁচা জল কিন্তু আর অ্যাড করবেন না, যা অ্যাড করার প্রথমেই অ্যাড করে দেবেন। যেমন গ্রেভি খাবেন, আর এই টক ঝোলটা একটু পাতলা পাতলা হলেই খেতে কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে। এবার অপেক্ষা করতে হবে ঝোলটা ফোটা পর্যন্ত। ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আলুটাকে সবার প্রথমে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে। প্রায় মিনিট ৫-৭ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখলে আলুটা কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে। আর আলুটা ভাজা হয়ে গেছে, মশলার সাথেও মিনিট ৫ কষা হয়ে গেছে। আলুটা যেহেতু আমি একটু মোটা করে কেটেছি, তাই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগলো। চাইলে আপনারা কিন্তু আলুটা একটু পাতলা করেও কেটে নিতে পারেন। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে মাছের টুকরোগুলো অ্যাড করতে হবে, আর সাথে মেশাতে হবে ভেজে রাখা আমগুলো। ভাজা আম আর ভাজা মাছ একসাথে অ্যাড করে আবারও হাই ফ্লেমে মিনিট ৫ ফুটিয়ে নেব। যদি খুব বেশিক্ষণ ফোটানো হয় তাহলে আমটা গলে গিয়ে ঝোলটা কিন্তু একদমই টক হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। টেস্টে ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, আর একটু টেস্ট করে নেবেন লবণটা কম হয়েছে কিনা। লবণ একটু কম হয়েছে, আমি সেটা মিশিয়ে দিলাম। হাই ফ্লেমে মিনিট ৫ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রুই মাছের টক ঝোল। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।